নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই মনোরম শীতের আবহাওয়া উপভোগ করছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগে থাকবে রাত্রের ডিনারে আমি কি রান্না করছি, প্রথমে শুরুতে থাকবে। তাছাড়া কাল তো ব্লগটা কন্টিনিউ চলবেই, কাল সকালবেলা স্কুল আছে। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো যাওয়া যাক ডিনার রান্নাতে কি আজকে প্রিপারেশন করেছি সেটা দেখবার জন্যে, কারণ আজকে কিন্তু একটু নতুনত্ব ডিনার আছে। বিশেষ ডিনার মানে আজকে বানিয়েছি কি জানো? স্যুপ, চিকেন স্যুপ, ভেজিটেবল দিয়ে চিকেন স্যুপ দুজনের জন্য। তো এই রেসিপি আমার শেয়ার করা আছে আগের ভিডিওতে, আমি খুঁজে পেলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে আমি চিকেন স্যুপটা বানাই। তো আজকের চিকেন স্যুপ রেসিপিটার লুকটা অন্তত দেখে নাও। হিয়ার ইট ইজ, দিস ইজ দ্য লুক অফ ভেজ চিকেন স্যুপ। রাতের জন্য একদম আইডিয়াল খাবার। চিকেনটাই তো দেখাইনি, এই যে চিকেনটা বার করলাম। আচ্ছা, এখানে চিকেনটা দেখে নাও, এই যে এক পিস করেই চিকেন আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালে যে রান্না করেছি করে খেতে বসেছি। রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে টিফিন নিয়ে দিয়ে আজকে টিফিনও কিন্তু বানিয়েছি, বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর যাতে স্কুলে লেট না হয়, একটুও মানে 1-2 মিনিটও লেট না হয়, তার জন্য বাড়ির সামনে থেকেই আজকে টোটো নিয়ে নিয়েছি। হ্যাঁ, টোটোতে একটুখানি টাকা বেশি নিচ্ছে, যেহেতু একা যাচ্ছি। তোমরা হয়তো সবাই এই ঘটনাটা জানো, মানে টোটোতে একা গেলে ডাবল ভাড়া নিয়ে নেয়। যেমন আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 5 মিনিটও না, কিন্তু টোটোতে গেলে একা 10 টাকার জায়গায় 20 টাকা নিয়ে নেয়। তো তাই দিয়েই 2 দিন ধরে আমি যাচ্ছি, যেহেতু একেবারেই চাইছি না যে লেটটা হোক, একদম ঠিকঠাক টাইমে বা টাইমের একটু আগেই আমি পৌঁছতে চাইছি। এখন মনে হতে পারে যে একটু আগে বেরোলেই তো হয়, কিন্তু এর থেকে আগে বেরোনো আমার পক্ষে সম্ভব হয় না। সকালে টুকটাক তো একটু কাজ থাকেই, সেই কারণে। তাই বাড়ির সামনে থেকেই টোটো নিয়ে নিলে দেখলাম যে আমি ঠিকঠাক টাইমে বা টাইমের আগেই পৌঁছে যাওয়ার সময় টিচারদের জন্য বাস সার্ভিসও কিন্তু আছে, কিন্তু তাহলে আমাকে আরও 45 মিনিট আগে বেরোতে হয়, সেই জন্য সেটাও আমি করি না। শেষ, আজকের মতো কমপ্লিট, এসব কথা বলার নেই, এবার বেরোচ্ছি। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই আপিলের সাথে আমার যে কী পরিমাণ বন্ধুত্ব সেটা তোমাদের আর কী বা বলি। এসেই আজকে সকালবেলা আপেল খাওয়া হয়নি, বা আমি টিফিনে একটা করে আপেল নিয়ে যাই, আজকে নিয়ে যেতে ভুলে গেছি। এসেই একটা আপেল ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি, এখন দেখো ড্রেস ছাড়েনি। ভাবছি আপেলটা এখনই খেয়ে নিই বেলা থাকতে থাকতে, না হলে পরের দিকে রাতের দিকে ফল খাওয়াটা উচিত নয়, ডাইজেস্ট হতে অসুবিধে হয়। এখনই কামড়ে কামড়ে এটা শেষ করব, তারপরে আমি নেক্সট কাজটা শুরু করব। ততক্ষণ আমি সব দরজা টরজা খুলে নেবো, মানে ওপরের ঘরে যাব। বন্ধুরা চায়ের সাথে এই যে আজকে একটু র চা খাচ্ছি, আজকে দুধ চা খাচ্ছি না। এই যে দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাবো, দেখি, এই যে একটু র চা দিয়ে এই যে দোকানের প্যাটিস খাবো। বিস্কুট খাও। এসে আপেলটা খেয়ে তো পেটটা ভরে গেছে। জানো তো বন্ধুরা, আজকাল না ভীষণ কবিতা পড়তে ভালো লাগছে, তাই সেই কবিতার 1-2টি তোমাদের শোনাতেও ইচ্ছে করছে। আজকে একটা দারুণ কবিতা পড়লাম এবং সেটা মনে হলো তোমাদের পড়ে শোনাই। এই কবিতাটি কিন্তু একটি আধুনিক কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্জন দুপুরে। জানিও কেমন লাগলো কবিতাটা। ভীষণ সুন্দর, অনবদ্য, আমার লেগেছে। নির্জন দুপুরে আমি একা, তোমার কথা ভাবতে ভাবতে এক অদ্ভুত আলোর মধ্যে দাঁড়িয়ে যাই। তোমার চোখ, সেই গাঢ় কালো চোখ, যেন গভীর কোনো জলাধার। আমি তার ধারে বসে থাকি, আমার সমস্ত তৃষ্ণা মেটাতে গিয়ে তোমাকে আরও তৃষ্ণার্ত করি। তোমার চুলে যে গন্ধ থাকে তা কেমন যেন পরিচিত। শিশুকাল থেকে সেই গন্ধের সঙ্গে আমার এক অদ্ভুত মিতালি। তুমি কি জানো, তোমার ঠোঁটের এক মৃদু হাসি আমাকে কতটা পথ হাঁটিয়ে নিয়ে যায়। আমি তখন
চিরকাল হাঁটতে থাকি তোমার সঙ্গে, এক শহর থেকে আরেক শহরে, সমুদ্র থেকে মরুভূমি। তোমার হাতের স্পর্শে যে আগুন জ্বলে ওঠে, সেই আগুন আমার শরীর নয়, আমার আত্মাকে স্পর্শ করে। তুমি যখন বলো আসবে, আমি তখন যেন সমস্ত কিছু ভুলে শুধু তোমার মুখের দিকে তাকাই। তুমি যখন বলো রাগ করছো, আমি তখন পৃথিবীর সমস্ত রাগ ভুলে যাই। তুমি তো জানো না তোমার প্রতি এই অনুভূতি কতটা চিরন্তন। তোমার প্রতি ভালোবাসা সেই নক্ষত্রের মতো, যা কখনো মরে না। কেমন লাগলো কবিতাটি জানিও কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে রান্না বান্না সবই করবো সকালে, রাত্রিবেলা থেকে করে রাখিনি। এই দেখো যেখানে বাটা মাছ ভেজেছি, আর এখানে বাটা মাছের জন্য মশলা করছি। এই গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর টমেটো দিয়েছি, তেলে দিয়ে ভাজছি। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে একটু ফ্রাই করে নিই, একটুখানি ভালো করে কষা কষা করে নিই। এর মধ্যে জল দিয়ে বাটা মাছগুলো অ্যাড করবো। আর খুব বেশি যে পাতলা গ্রেভি করবো তা না, ঘন ঘন গ্রেভি করবো। তো এই বাটা মাছের ঝোল আর ভাত করেই আজকে আমি বেরোবো। আর আশিস আজকে অফিস যাবে না, শরীরটা ঠিক ভালো নেই ওর, মানে গ্যাস হয়েছে। তো সেই জন্য বাড়িতেই রেস্ট নেবে, তবে আমাকে বেরোতে হবে। তো চলো ব্লগটা চলতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। হাউস ওয়াইফ চলে এসছে, সে ঘর মুছছে, বাসন মাজা হয়ে গেছে। তো এইভাবে আমার সকালটা শুরু হলো। মাঠে ঘাস কাটা হচ্ছে আমাদের। আজকে আবার ছেলে আসবে, এসে মোটামুটি অনেকদিনই থাকবে, এক সপ্তাহ মতো। আর আজকে দুপুরবেলা আমার স্কুলে লাঞ্চ আছে বলে আজকে মাছের ঝোল ভাত করে গেলাম, বেশি কিছু আর করিনি। শুধু আশিস একা খাবে, ওর পেটটাও ঠিক নেই। আর ছেলে তো আসবে রাতে, রাতে রান্না করব। আর সকাল সকাল উঠে আজকে শ্যাম্পু করেছি, ঠান্ডা একটুও লাগেনি, কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে আবার কমে গেছে। যেতে যেতে কখন যে আসার পথে রয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারোনি। এখন কিন্তু আমি ফিরছি। তো দেখো কীরকম একটা অন্ধকার ভাব হয়ে গেছে অলরেডি। তো বাড়ি পৌঁছতে পৌঁছতে কীরকম রাত হয়ে যাবে সেটা তোমাদের আজকে আমি দেখাবো। এ দেখো টোটো করে যাচ্ছি, তারপরে আবার অটো, অন্ধকার হয়ে যায় এখন। দেখো সবে খড়দা পৌঁছালাম, ট্রেনটা চলে সময় বেরিয়ে গেল, অটো পেয়ে গেছি, অটো করে বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে গেছে মনে হচ্ছে। ঠান্ডাটা একটু কমে গেছে, তবে দিন একদম ছোট হয়ে গেছে। ডিসেম্বর চলে আসছে আর কি, ডিসেম্বরে তো সব থেকে ছোট দিন হবে। চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে তারপর কথা হচ্ছে। আর আসার সময় ফল কিনে নিয়েছি খুচরো করার জন্য, জানো তো একদম খুচরো থাকে না, তো 50 টাকার ফল কিনলাম, একটু খুচরো করলাম। কারণ আমার তো ম্যাক্সিমামই ভাড়া 10 টাকা, 20 টাকা, 15 টাকা এরকম, তো সেই জন্য খুচরোটা ভীষণ লাগে। বন্ধুগণ চলে এলাম হাঁটতে হাঁটতে। বাবা এই কুকুরগুলো কি ডাকছে। আজকে তো আশিস আবার অফিস যায়নি, বাড়ি গিয়ে চা টা করবো তাড়াতাড়ি। আর ছেলে আসবে, ছেলের আসতে আজকে রাত 10টা হয়ে যাবে। বন্ধুগণ বাড়ি ফিরেই প্রথমে চা করতে ঢুকলাম।
তো বললাম না যে আশিস বাড়িতেই আছে, আর অপেক্ষা করতে হবে না চায়ের জন্য। মানে এসেই না মাথাটা একটু ধরে যায় আমার, মানে স্কুল থেকে আসার সাথে সাথেই মাথাটা ধরে যায়, কারণ অটোর হাওয়াগুলো খেতে খেতে আসি তো। তো সেই জন্য একটু চা চা করে মনটা। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি চাটা করে নিতে পারবো, কারণ ছেলের তো চা খেয়েই আসবে ছেলে, যেহেতু 8টায় বেরোবে ওখান থেকে। তো সেই জন্য চাটা এখন করছি, আর আশিসের জন্য আবার র চা করতে হবে আজকে, কারণ বললাম না ওর শরীরটা খুব একটা ভালো নেই। ও র চা খাবে, কিন্তু আমি একদম দুধ দিয়ে ঘন করে চা করব, 2 কাপ চা করব, দুটো দুরকম একদম। তো চলো, তো আজকের ব্লগটা তো তোমরা দেখছো 2 দিনের ব্লগ, মানে গতকাল আমি ব্লগে খুব একটা বেশি কিছু করতে পারিনি বলে আজকের ব্লগটাও একসাথে কন্টিনিউ করে দিচ্ছি। এরকম মাঝে মাঝে হতে পারে, মানে একদিনে যদি ব্লগ শেষ করতে না পারি তাহলে 2 দিনের ব্লগ একসাথে তোমরা পাবে, কিন্তু পাবে। কালকে যেরকম ব্লগটা দিতে পারিনি, তো বলতে পারো ওই কারণেই দিতে পারিনি। বন্ধুগণ, এই চাটা পান ঠান করে এলাম, এখন আমি ড্রেসটা চেঞ্জ করব। চা খাওয়া হয়ে গেছে, আর আশিস আবার একটু বেরোলো, মেডিসিনের দোকানে গেল, বলছে একটু ওষুধ না খেলেই নয়। তো একটু ওষুধ নিয়ে আসতে গেছে, মানে আর আমি ভাবছি একটু শুয়ে রেস্ট নিই, ছেলের আসতে এখনও দেরি আছে। এই এখনই চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নেব, প্লাস এডিট করব, মানে কিছু যদি শুয়ে বসে করার কাজ থাকে সেগুলো করবো। আজকে আবার স্কুলে খাইয়েছে, আমাদের প্রিন্সিপাল ম্যামের জন্মদিন উপলক্ষে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। সে বিরিয়ানি হাত খেয়েছি, অর্ধেক নিয়ে চলে এসেছি, কারণ ছেলে আসবে জানি। তাছাড়া পুরোটা আমি খেতে পারি না, তোমরা অনেকেই জানো, পুরোটা একদমই হয় না আমার দ্বারা খাওয়া। তো ওই আজকে খাওয়া দাওয়া ছিল, এই ব্যাপার আর কি। তো যাই হোক, ছেলে যেহেতু আসবে, একটু কাজে চিকেন রান্না করব। চিকেন এনে রাখা রয়েছে, অল্প করে আছে, ওটা করে নিই, কারণ আজকে হচ্ছে তোমার ফ্রাইডে। যাই হোক, অল্প করে চিকেন আছে, করেই নিই, ওটা রাখবো না, ছেলেও একটু খুশি হবে। আর বাটা মাছ যেহেতু সকালে করেছি, ও বাটা মাছ খেতে চায় না অতটা। আর এটা কি, কাল আবার স্কুলে যেতে হবে আমাকে, কারণ কালকে স্কুলের রেজাল্ট দেওয়া হবে, প্যারেন্টসদের কাছেই রেজাল্টটা দেওয়া হয়। তো কালকে পিটিএম, তো কাল আবার শাড়ি পরে যেতে হবে, এখন আবার শাড়ি চুজ করতে হবে বসে বসে। এই সমস্ত কাজ করতে করতে আমার সন্ধ্যেটা বা আজকের দিনটা কেটে যাবে। তো চেঞ্জ করে ফেলেছি, নাইটি আর পরলাম না, এখন না নাইটি পরলে একটু ঠান্ডা লাগে, তাই বাড়িতে একটা সুতির কুর্তি পরে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করব, নেক্সট ভিডিওর শুরুটাই করব কি শাড়ি আমি চুজ করছি পিটিএমের জন্য তাই নিয়ে, ঠিক আছে? এরপরে আমি শাড়ি বার করবো, সেজন্য বলে রাখলাম এইভাবে ভিডিওটা শুরু করব। তো আজকের মতো শেষ করছি। এখন আজকে খুব খুশি খুশি লাগছে আমাকে, কারণ ছেলে আসবে, বুঝতেই পারছো। আবার তোমাদের কাছে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, তবে এই পুরনো কাকলি। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।